আজকে কথা বলবো কোষ্ঠকাঠিন্যের জন্য 3টি কার্যকরী মেডিসিন। মাত্র 10 ফোঁটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। নতুন বা পুরাতন কোষ্ঠকাঠিন্য দূর করতে এই 3টি মেডিসিন আপনি খেতে পারেন। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগতেছেন, কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বেড়ে চলেছে। তাছাড়া অনেকের দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা, তার মধ্যে কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা। এই কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে দেখা যাচ্ছে পাইলস বা অশ্ব দিন দিন হতে শুরু করেছে। অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে রক্ত পড়ছে পায়খানা রাস্তা দিয়া, যেটা অশ্ব বা পাইলস বলা হয়ে থাকে। তো কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথিকের কার্যকরী কিছু মেডিসিন রয়েছে। তার মধ্যে বেস্ট 3টি মেডিসিন রয়েছে, যে 3টি মেডিসিন যদি আপনি লক্ষণ অনুপাতে খেতে পারেন, আশা করি আপনি অনেক অনেক উপকার পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা অনেকে আরোগ্যখানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে ভিডিও দেখেন, অনেকে করেননি। তাই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই নিত্য নতুন এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডক্টর.মোহাম্মদ আলামগীর বলছি। প্রিয় বন্ধুরা, এখন বলতে চাচ্ছি যে আসলে কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক মেডিসিন খেয়েছেন, বিশেষ করে শিশুরা, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়সে যারা কোষ্ঠকাঠিন্য ভুগতেছেন। অনেকে আছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর ধরে কোষ্ঠকাঠিন্য ভুগতেছেন। কোষ্ঠকাঠিন্য সারছেই না, অনেক কিছু খাচ্ছেন কিন্তু কোষ্ঠকাঠিন্য সারছে না। এর কারণগুলোর মধ্যে যে বিষয়, সেটা হলো আমাদের যে লিভারের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আবার আমরা অনেকে ফাইবার জাতীয় খাবার কম গ্রহণ করার ফলে, আঁশযুক্ত খাবার কম গ্রহণের ফলে দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। অনেকে পানির পরিমাণটা পানি কম খায়, এর ফলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেকে দেখা যাচ্ছে ঘুম ভালো হচ্ছে না, হ্যাঁ, সেটার জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। আমাদের শরীর কষ হয়ে যায়, পায়খানা কষ হয়ে যায়। তারপর অতিরিক্ত টেনশন করে, হাইপার টেনশন যাদের রয়েছে, অতিরিক্ত টেনশনের ফলে দেখা যাচ্ছে যে পায়খানা করবে সময় মতো, পায়খানা না করে চেপে বসে আছে, কাজ করছে, দেখা যাচ্ছে পরক্ষণে তার কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে। বা আরেকটা বিশেষ লক্ষণ দেখা যায় যে শিশু হোক বা বৃদ্ধ হোক, প্রাপ্তবয়স্ক হোক, তাড়াহুড়া করে টয়লেটে যায় এবং টয়লেটে গিয়ে তাড়াহুড়া করে টয়লেট সেরে আসতে চায়, কিন্তু ধীরে পায়খানা করতে গেলে তো একটু সময় লাগবে। আপনি সময় নিয়ে টয়লেটটা সেরে আসলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যটা হয় না। বা আরেকটা বিষয় রয়েছে, আমরা অনেকে এক্সারসাইজ করি না, সারাদিন শুয়ে বসে থাকি, সে কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো যে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যে আমাদের হোমিওপ্যাথিকের গুরুত্বপূর্ণ 3টি মেডিসিন রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা হলো চায়না মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। যে সমস্ত পেশেন্টগুলো দেখছেন যে লিভারের সমস্যা, বদহজম, অম্লজীর্ণ, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে? হ্যাঁ ভাই, আমার কোষ্ঠকাঠিন্য আছে। তার মানে বোঝা যায় কি, তার খাবারে বদহজম হচ্ছে, তা অম্লজীর্ণ হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা সে ভুগতেছে, হ্যাঁ, খাবার এলোমেলো সময় মতো খায় না, দেখা যাচ্ছে ঘুম ভালো হয় না, দেখা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, স্টুল বা তার পটি হার্ড হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি তাদেরকে আপনি আরও একটা প্রশ্ন করবেন যে ভাই আপনার কি দুধ জাতীয় খাবার গ্রহণ করেন? তারা কিন্তু দুধ জাতীয় খাবার খেলেই তাদের দেখা যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, অম্লজীর্ণ হয়ে যাচ্ছে। সে সমস্ত পেশেন্টদেরকে বলবো যাদের এই ধরনের লক্ষণগুলো রয়েছে, অম্লজীর্ণ, গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের জন্য কিন্তু এই চায়না অপিশিনিয়ালস যে মেডিসিনটা রয়েছে, এটা 30 পাওয়ারের মেডিসিনটা আপনারা গ্রহণ করতে পারেন। সকালে 4 ফোঁটা, দুপুর এবং রাত্রেবেলা আপনি 1 সপ্তাহ গ্রহণ করলে ইনশাআল্লাহ তাআলা আপনার কোষ্ঠকাঠিন্য সেরে যাবে। আরেকটা মেডিসিন রয়েছে, সেটা হলো সিনা। এই সিনা মেডিসিনটা প্রত্যেক রোগীর সাথে মিলে,
যেমন 1 নম্বরে তাদের কোষ্ঠকাঠিন্য, দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্য, অনেক ধরনের সমস্যার মধ্যে এই সমস্যাটা প্রকট দেখা যায় তাদের মধ্যে, যে তাদের পায়খানা কষা হয়ে যাচ্ছে, হার্ড স্টুল হয় বা হার্ড পটি হয় বা পায়খানা ক্লিয়ার হতে চায় না। তাদের জন্য কিন্তু এই সিনা মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলেই কিন্তু আপনারা এই মেডিসিনটা খেতে পারেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিন্তু এই সিনা মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সিনা। অনেক বৃদ্ধ বয়সে রয়েছে যাদের পায়খানা একবারে হার্ড, পায়খানা একবারে ক্লিয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে যে পায়খানা ক্লিয়ার হবে ভাব কিন্তু হচ্ছে না, হচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম একটা ভাব বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, বৃদ্ধদের হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক অনেক লোক রয়েছে, তাদেরও অনেক ক্ষেত্রে হয়। সেজন্য আপনারা সিনা মেডিসিনটাও কিন্তু বাচ্চাদেরকে বা বুড়াদের ক্ষেত্রেও যদি হার্ড পায়খানার সমস্যা হয়, হার্ড স্টুল হয় বা হার্ড পটি হয়, সেক্ষেত্রে আপনারা সকালে, দুপুরে এবং কি রাত্রেবেলায় 2 ফোঁটা 3 ফোঁটা করে যদি 5-6 দিন খাওয়ান, আশা করি ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন হয়ে যাবে। তারপর আরেকটা মেডিসিন রয়েছে, বিশেষ করে হাইড্রাস্টিস স্ক্যান কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমি মনে করি একটা ভালো মানের মেডিসিন। বিশেষ করে যাদের পুরাতন সমস্যা, যে আপনার দেখা যাচ্ছে যে আপনার পায়খানা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, পায়খানা হবে এরকম একটা ভাব, কিন্তু টয়লেটে যাওয়ার পর এটা হচ্ছে না টয়লেট। তারপর দেখা যাচ্ছে আরেকটা বিষয়, দেখা যাচ্ছে যে তার পুরাতন, দেখা গেলে 2 বছর 3 বছর 10 বছর ধরে পুরাতন কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে, মাঝখানে তার দেখা যাচ্ছে যে পায়খানা কয়েকদিন ক্লিয়ার, হঠাৎ করে আবার দেখা যাচ্ছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এই সমস্যার জন্য সে ইসুপুল খেয়েছে, অনেক ধরনের খাবার খেয়েছে, অনেক কিছু খেয়েছে, কিন্তু ক্লিয়ার হয় না। তাদের সেই সমস্ত পেশেন্টদেরকে বলবো। আবার অনেক পেশেন্ট রয়েছে, যেমন বৃদ্ধ বয়সে অনেক পেশেন্ট রয়েছে যারা দেখা যাচ্ছে শুয়ে বসে থাকে, এক তো হাঁটা চলা করে না, তাদের দেখা যাচ্ছে অসুস্থতার কারণে, নানা কারণে তাদের এই দেখা যাচ্ছে যে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। তো তাদের জন্য কিন্তু হাইড্রাস্টিস এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তাছাড়া যাদের পায়খানা হার্ড, শক্ত, কোনোভাবেই ক্লিয়ার হয় না, দীর্ঘদিন ধরে পায়খানার সমস্যা হয়, তাদের জন্য কিন্তু হাইড্রাস্টিস স্ক্যানটা অত্যন্ত মূল্যবান ওষুধ। প্রিয় বন্ধুরা, আমি এখন কিছু আপনাদেরকে কথা বলবো যে আসলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিন্তু আমাদের বেশি করে ফাইবার জাতীয় খাবারগুলো গ্রহণ করা দরকার। যেগুলো আঁশ রয়েছে, আমরা সেই আঁশ জাতীয় খাবারগুলো খাবো। শাক সবজি, ফলমূল, এরপরে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, আমরা এগুলো খাবো। এগুলোতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে, যা খেলে আমাদের পায়খানা নরম হবে, আমাদের স্টুল নরম হবে, আমাদের পটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা প্রতিদিন দৈনিক 3 থেকে 4 লিটার, সর্বোচ্চ 5 লিটার পানি ধীরে ধীরে গ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা আমাদের পায়খানা অবশ্যই ক্লিয়ার হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেটে বাম পা দিয়ে ঢুকবেন, টয়লেটে দোয়া পড়বেন, এমনকি বাম পায়ের উপরে ভর দিয়ে আপনি যদি টয়লেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শিখিয়েছেন যে বাম পা দিয়ে টয়লেটে ঢুকবা, এবং কি বাম পা দোয়া পড়বা, বাম পায়ের উপর ভর দিয়ে পায়খানা করবা, আর টিস্যু ব্যবহার করবা বা ডিলেকুলুক ব্যবহার করবা। এইভাবে করলে আমরা বড় ধরনের জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে, পেটের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। তো প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার এবং কি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে শেষ করছি।